আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ১৯তম নিবন্ধন কোর্সে বিস্তারিত চাইলে আমি আপনাকে এরকম একটা রুটিন দিব। রুটিনে দেখা যাচ্ছে আমাদের প্রথম পরীক্ষাটা শুরু হয়ে গেছে ১৭/৬, ৪-৫টা পরীক্ষা শেষ। তো আপনি চাচ্ছেন যে আপনি এই রুটিনে হলে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে লিঙ্ক দিব, সেখান থেকে পরীক্ষা দেবেন। এখন আপনি চাচ্ছেন যে না, প্রথম থেকে পরীক্ষাগুলো দিবেন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনি গুগলের একটা ব্রাউজারে যাবেন, গুগলে অথবা ক্রোম ব্রাউজার যে কোনো একটা জায়গায় যাবেন, গিয়ে সেখানে লিখবেন jobmcqexam.com, jobmcqexam.com। এটা লিখে যখন সার্চ করবেন তখন আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমি যেহেতু আমার আইডিটা লগ ইন করা আছে, যার কারণে আমাকে এরকম দেখাচ্ছে। দেখেন একদম 84% সার্চ, তার নিচে 3 ডট, তার নিচে 3 লাইন আছে। 3 লাইনে ক্লিক করলে হোম পেজ আসবে। হোম পেজে ক্লিক করলে আপনি নিচের আমাদের কোর্সগুলো দেখতে পাবেন। এখন আপনি রেজিস্টার করবেন আগে। এই 3 লাইনে ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করে রেজিস্টার করবেন। এখানে রেজিস্টার করার জন্য এখানে ক্লিক করলে উপরে একটা ভিডিও দেওয়া আছে, রেজিস্ট্রেশন না বুঝলে ভিডিও দেখে রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপরে আপনি লগইনে ক্লিক করে লগ ইন করতে পারেন। এখন আমি রেজিস্টার লগ ইন করা শেষ, তাহলে আপনি কি হোম পেজে ক্লিক করবেন। এখন আপনি আমাদের নিবন্ধনের কোর্সটা নিতে যাচ্ছেন। নিবন্ধনের কোর্সটা আপনি প্রথম আমাদের 47 বিসিএসের স্পেশাল কোর্সগুলো দেওয়া আছে প্রতিদিন পরীক্ষার মাধ্যমে বইগুলো শেষ করার জন্য। এখানে আরও কোর্সও দেওয়া আছে, ঠিক আছে। এখন এরপর আমাদের সাবজেক্ট ভিত্তিক কোর্স আছে 3 দিনে। এখন আপনি চাচ্ছেন নিবন্ধন কোর্সটার জন্য, তাহলে আমি জব ওয়াইজ কোর্স, এই যে নিবন্ধন একটা কোর্স আছে দেখেন, 19তম শিক্ষক নিবন্ধনে 3 দিন পর্ব পরীক্ষা, ঠিক আছে। আর আমাদের এই কোর্সটাই আছে ভিন্নভাবে, যে এখানে এই যে দেখেন 2 দিন পর্ব পরীক্ষা, 19তম নিবন্ধন 2 দিন পর্ব পরীক্ষা, এরপর 19তম নিবন্ধন প্রতিদিন পরীক্ষা। এই তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আমি যেটা লিখছি সেখানে কি লিখেছি আমি, 3 দিন পর্ব পরীক্ষা। কোর্সের বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করলে প্রতিটা কোর্সের নিচে কোর্সের বিস্তারিত দেখুন। এখানে কোর্সের বিস্তারিত দেখলে আপনি দেখবেন কি এটা 115 দিনে শেষ হবে। 145 দিনের মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিয়ে দিতে পারেন। মোট পরীক্ষা 35টা। তাহলে আপনি আজকে ভর্তি হলে প্রথম পরীক্ষা হবে কত তারিখে আপনার? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমি যেহেতু এই কোর্সটা আমার এখানে এনরোলমেন্ট করা আছে, এই জন্য আমাকে আমার তারিখটা দেখাচ্ছে, কারণ আমি কোর্সটা আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এইভাবে করে রেখেছি। আপনি যখন কিনে ফেলবেন কোর্সটা তখন এরকম দেখাবে। এখানে গো টু এক্সামের পরিবর্তে থাকবে বাই নাও। এখানে ক্লিক করতে হবে রুটিন ডাউনলোড। আপনি রুটিন ডাউনলোডে ক্লিক করে আপনি রুটিনটা দেখতে পাবেন। তাহলে রুটিন, আর এখানে প্রথম পরীক্ষা কত তারিখ, দ্বিতীয় পরীক্ষা কত তারিখ, কোন পরীক্ষার জন্য কী করবেন সব দেওয়া থাকবে। আর রুটিন ডাউনলোড করে ফেললে, আপনি যদি রুটিনটা ডাউনলোড করেন তাহলে আপনার এখানে আরও সুন্দরভাবে রুটিনটা আসবে। আমি ডাউনলোড করে দেখাচ্ছি। আপনি আজকে ডাউনলোড করলে আপনার তারিখগুলো অন্যরকম আসবে, মানে হচ্ছে আজকে 1 তারিখ, আপনার 4 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে। রুটিন ডাউনলোডে এই যে 19তম শিক্ষক নিবন্ধন চলে আসছে। এখানে আমি রুটিনে যখন ক্লিক করলাম, দেখেন প্রথম পরীক্ষা কত তারিখ আপনার এইভাবে লেখা থাকবে, কী কী পড়বেন এইভাবে টপিকগুলো দেওয়া থাকবে এইভাবে দেখেন। তাহলে এত তারিখে কী পড়বেন সেটা এইভাবে দেওয়া আছে। প্রতিটা পরীক্ষা 35টা পরীক্ষা, প্রতিটা পরীক্ষা গ্যাপ ওয়াইজ সব দেওয়া থাকবে। আশা করি এবার আপনি রুটিন দেখে আপনার ভালো লাগছে। তাহলে গো টু এক্সাম আমার এখানে লেখা আছে, আপনাদের এখানে থাকবে বাই নাও। বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করে আপনাদেরকে বাইনারি ক্লিক করার পর আপনাদেরকে দেখাবে একটা বিকাশ নাম্বারটাতে সেন্ড মানি করবেন, 100 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে তারপর নিচে একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা পূরণ করে দিবেন। এখন আপনি ওয়েবসাইটটায় পরীক্ষা দেবেন। তাহলে আপনি তখন আপনার এখানে আমার যেরকম আছে 3 লাইনের বাম পাশে এর জায়গায় আপনার একটা আপনার নামের অক্ষরগুলো চলে আসবে। এখানে ক্লিক করলে, প্রোফাইলে ক্লিক করলে আপনি পাবেন আপনার নাম, আপনার ইউজার আইডি, জিমেল, এগুলো। এখন কোনো সমস্যা হলে আপনি আমাকে আপনার ইউজার আইডি অথবা নাম লিখে, ইউজার আইডি লিখে এবং নাম লিখে বলবেন আমার এইটি ইউজার আইডি, এই নাম, আমার এই সমস্যা হয়েছে। এখন আপনি আবার আমি ক্লিক করলাম, তাহলে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি যে পরীক্ষাটা এনরোলমেন্ট করছেন, যেমন এই কোর্সটা আমি আমার এখানে কিনে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তাহলে আমি কিনে রেখেছি, এখানে কি আসছে আমার কোর্স, এই কোর্সগুলো আমার কিনে আছে, এগুলো এইভাবে দেখাচ্ছে। তাহলে আমি যেহেতু নিবন্ধনটা আপনি কিনেছেন, তাহলে আপনি ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে যে অনগোয়িং এক্সাম, মানে আজকে আমি এই পরীক্ষাটা দিতে পারবো। আমার সামনে আপকামিং এক্সাম, পরবর্তীতে আমার কোন পরীক্ষাটা আসবে, এই পরীক্ষাটা আপকামিং। এখন অনগোয়িংয়ে এক্সামে আমি করছি কি 24 ঘন্টা পরীক্ষার টাইম নিয়ে আমি 48 ঘন্টা সেট আপ করে দিছি। আমাদের পরীক্ষাটা সাধারণত 48 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় অনগোয়িং এক্সামে ক্লিক করে পরীক্ষা দিতে পারবেন। আপনি পরবর্তী পরীক্ষা কি সেটা আপকামিং এক্সামে ক্লিক করলে পরবর্তী পরীক্ষা কী কোন টপিক দেখতে পাবেন। আর যেগুলো চলে গেছে সেগুলো প্রিভিয়াস এক্সামে ক্লিক করে যে পরীক্ষাগুলো চলে গেছে সেগুলো দেখতে পাবেন এই যে এখানে। এবং এই পরীক্ষাগুলো আপনি কোর্স কেনার পর থেকে 145 দিন পর্যন্ত যে কোনো সময় দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে এটা আপনাকে যেভাবে দেখিয়েছি এইভাবে আমাদের আপনি চাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস কোর্সটা কিনতে পারেন। এই একই সিস্টেমে আপনি চাইলে বাংলা অগ্রদূত বইটা 3 দিনের গ্যাপ, 2 দিনের গ্যাপ, 1 দিনের গ্যাপ কিনতে পারেন। একই সিস্টেম, সবগুলো কোর্সের একই নিয়ম, একই রকম ধরন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর যদি আপনার কোনো সমস্যা হয়, কোনো প্রয়োজন হয়, আমাদেরকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমার গ্রামীণ বিকাশ নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ আছে। যেমন আমি যদি আপনাকে এটা দেখাই, কোর্সটা আমি কিনে নেই, তাহলে আমি কোর্সের বিস্তারিত দেখলাম। এখন আমার এখানে আসলো কি বাই নাও, আমি বাই নাও ক্লিক করলাম।
বাই নাও ক্লিক করার পর এখানে নির্দেশনা এখানে এই কথাটাই বলা আছে যে বিকাশে টাকা দিবেন আগে। তাহলে উপরে যে গ্রামীণ বিকাশ নগদে 3টা নাম্বার যে কোনো একটা নাম্বারে সেন্ড মানি করবেন, 100 টাকা, 120 টাকা, 75 টাকা, যে কোর্সের দাম যেটা সেটা লিখবেন। নিচে আপনি যদি না বুঝেন যে কমপ্লিট পেমেন্ট 100 টাকা, তার মানে 100 টাকা দিতে হবে। তাহলে আগে আপনি এই 3টা নাম্বার মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে 100 টাকা দিবেন। 100 টাকা দেওয়ার পরে আপনি এখানে এসে সিলেক্ট করবেন যে আপনি টাকাটা বিকাশ, নগদ না রকেটে দিয়েছেন। এরপর আপনি যেই নাম্বার থেকে টাকা দিয়েছেন, আমার নাম্বার না, আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখবেন। এখন যদি আপনি দোকানদারের মাধ্যমে পাঠান তাহলে দোকানদারের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এই কথাটা এখানে বুঝিয়ে বলা আছে। এরপর আপনি কমপ্লিট পেমেন্টে করে দেবেন। এরপর আপনার কোর্সটা এনরোলমেন্ট হয়ে গেলে সাথে সাথে আপনার এখানে চলে আসবে, ড্যাশবোর্ডে আপনার কোর্সটা চলে আসবে। এখন ড্যাশবোর্ডে যদি কোনো কারণে কোর্সটা না আসে, তাহলে আমরা অ্যাপ্রুভ না করে থাকি, তাহলে আমার এই গ্রামীণ বিকাশ নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এটার নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজ করে 15 থেকে 30 মিনিটের মধ্যে কোনো রেসপন্স না পাইলে হোয়াটসঅ্যাপে কল দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।